2002 সালে পৃথিবীতে একটি বড় নিউজ প্রচার হয়, যা শুনে পুরো পৃথিবী একদম অবাক হয়ে যায়। আমেরিকার লাস ভেগাস শহর, যা ক্যাসিনো এবং জুয়ার জন্য বিখ্যাত, আমেরিকার পুলিশ বাহিনী FBI লাস ভেগাসের একটি বড় ক্যাসিনো কোম্পানি রেড ফায়ার কর্পোরেশনের উপর অভিযান চালায়। কারণ পুলিশের কাছে অনেক অভিযোগ আসতেছিল যে এই কোম্পানি অনেক ইলিগাল কাজ করে। যখন পুলিশ এই কোম্পানির উপর অভিযান চালায়, তখন তারা এই কোম্পানির কাজ দেখে একদম হতবাক হয়ে যায়। এই বড় কোম্পানিটি মানুষের জীবনের উপরে ব্যবসা করে। এই কোম্পানি আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গরিব মানুষদের টার্গেট করে। এরপর তাদের একটি গেম খেলতে বলা হয়। এরপর এই গেমটি যে জিতবে সে পাবে $1 মিলিয়ন। গেমটি হচ্ছে একটি ব্যাটেল রয়্যাল গেম। এই গেমে 50 জন ব্যক্তিকে প্লেনের মাধ্যমে একটি প্যারাশুট পরিয়ে একটি দ্বীপে ফালানো হয় এবং কিছুক্ষণ পর একদিনের জন্য একটি গেম শুরু হয়। ওই লোকগুলোকে ওখান থেকে বন্দুক এবং বিভিন্ন অস্ত্র কালেক্ট করে ওখানে একদিনের জন্য বেঁচে থাকতে হয় এবং একে অপরকে মারতে হয় এবং সবার শেষে যে বেঁচে থাকে সেই হয় উইনার এবং পায় বিপুল অর্থ। কিন্তু মজার ব্যাপার হলো, এই কোম্পানির কাছে এই গেম যারা খেলতে আসে তারা তাদের নিজের ইচ্ছায় এই গেম খেলতো। বিভিন্ন দেশের পাওয়ারফুল এবং বড়লোক মানুষ এই খেলায় অংশগ্রহণকারী মানুষদের উপর বাজি ধরতো মিলিয়ন ডলারের। মূলত এসব লোক মানুষের জীবনের উপরে জুয়া খেলতো। এসব গেমে যারা অংশগ্রহণ করত তারা মূলত অনেক গরিব থাকতো। টাকার জন্য এবং একটি ভালো জীবনের জন্য তারা তাদের জীবনকে বাজি ধরে এই খেলা খেলতো। এই কোম্পানি অনেক বছর ধরে মানুষের জীবনের উপরে এরকম ব্যবসা করে গিয়েছে, কিন্তু একটি সময় পুলিশ এসব কথা জানতে পারে এবং এই কোম্পানি বন্ধ করে দেয় এবং পুরো পৃথিবীতে ব্যাটেল রয়্যাল গেম এবং মানুষের জীবন নিয়ে খেলা এরকম গেম ব্যান বা বন্ধ করে দেয়। এবং 2002 সাল থেকে ব্যাটেল রয়্যাল গেম ইলিগাল হয়ে যায় পুরো পৃথিবীতে। এই কোম্পানির কাজ যখন পুরো পৃথিবীতে প্রসার হয়, তখন অনেক মানুষ এর বিরোধিতা করে এবং অনেক মানুষ এর পক্ষেও আসে, কারণ পৃথিবীর অনেক মানুষই এই গেম খেলতে চাইতো। রেড ফায়ার কর্পোরেশন এই কোম্পানিটি বন্ধ হওয়ার কয়েক বছর পর তারা একটি গেম কোম্পানি খোলে এবং তারা একটি ব্যাটেল রয়্যাল গেম রিলিজ করে এবং এই গেমটির নাম হচ্ছে ফ্রি ফায়ার, যা 2009 সালে লঞ্চ হয়। অনেকে আবার মনে করে এই গল্পের উপর নির্ভর করে পাবজি গেমও তৈরি করা হয়েছে। যাই হোক, এই গল্পের উপর নির্ভর করে অনেক গেম, অনেক বই লেখা হয়েছিল এবং আস্তে আস্তে এসব ব্যাটেল রয়্যাল গেম অনেক পপুলার হয়ে গিয়েছিল এবং একের পর এক কোম্পানি এরকম ব্যাটেল রয়্যাল গেম তৈরি করতে থাকে, লাইক ফোর্টনাইট, পাবজি ইত্যাদি ইত্যাদি, যা এখন খুবই পপুলার। কিন্তু বন্ধুরা, জানলে অবাক হবেন, অনেক দেশ এরকম ব্যাটেল রয়্যাল গেম বা মানুষকে মারামারি গেম পছন্দ করে না, এ কারণে তারা ব্যান করে রেখেছে। যেরকম ভাবে চায়না এবং জাপানে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেম সম্পূর্ণভাবে ব্যান করা। চায়নায় যদি কেউ ব্যাটেল রয়্যাল গেম খেলে তাহলে তাকে আইন অনুযায়ী জেলেও যেতে হতে পারে, কারণ এই গেম ওই দেশে নিষিদ্ধ। যাই হোক, এই ছিল ফ্রি ফায়ার গেম সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত রিসার্চ। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন এবং কমেন্ট বক্সে এটা লিখে জানাবেন বর্তমান সময়ে আপনার ফেভারিট গেমটির নাম কি, অথবা কোন গেমটি খেলতে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন। সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।